আল্লাহ বলেন ইন্নান নাজরা, নিশ্চয়ই কুদৃষ্টি, সুদৃষ্টি না কুদৃষ্টি, সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন, কুদৃষ্টি এটা শয়তানের বিষাক্ত তীর সমূহের একটা তীর। নাউজুবিল্লাহ, শয়তানের বিষাক্ত তীর। তীর যদি আপনার চোখের মধ্যে মারে, চোখ থাকবে? আচ্ছা, মান তারাকাহা মাখাফাতি, আল্লাহ আমাকে এবং সকলকে আমলের তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, শুনো, মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি একমাত্র আমি আল্লাহকে ভয় করে চোখের গুনাহ থেকে সে বেঁচে থাকবে, আবদালতুহু ঈমানান, এর বদৌলতে আমি তাকে এমন ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ঈমানের স্বাদ সে তার অন্তরের মধ্যে অনুভব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ মিশরের কি বানিয়েছিলেন? বাদশা বানিয়েছিলেন। সবকিছুই হইছেন। এই 101 নম্বর আয়াতে উনি আল্লাহর কাছে কি চান দেখেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আফসোসের বিষয়, আমরা দুনিয়াতে এসে সবচেয়ে বড় যে নিয়ামতটা আমরা দুনিয়ার নিয়ামত মনে করি রাষ্ট্রপ্রধান হওয়ার কথা, ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধান হইলে এর থেকে মনে হয় বড় আশা আকাঙ্ক্ষা আর নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 101 নম্বর আয়াতে এই জিনিসটাই বলতেছেন, এর বিপরীত বলতেছেন, রব্বি, হে রব, কাদ আতাইতানি মিনাল মুলকি, আপনি আমাকে রাষ্ট্র দান করেছেন, আমাকে আমার ভাইয়েরা বিদ্বেষবশত হিংসাবশত আমাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আপনি আমাকে ওই কূপ থেকে উঠিয়ে ইজ্জতের সাথে আজিজে মিশরের বাসায় অনেকদিন পর্যন্ত শাহীভাবে লালন পালন করেছেন, এরপরে আপনি আমাকে মিশরের বাদশা বানিয়েছেন। এই মিশরের বাদশা হওয়া আমার জীবনের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষা নয়। সুবহানাল্লাহ। ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস, বাদশা বানানোর পাশে আমাকে আরেকটা নিয়ামত দিয়েছিলেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া, এটাও আমাকে আপনি দান করেছিলেন। ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি হচ্ছেন আকাশ জমিনের সৃষ্টিকর্তা। আকাশ জমিনের সৃষ্টিকর্তা কে বলেন? আল্লাহ। এই পর্যন্ত উনি বলছেন। এরপরে ওনার আসল দোয়াটাকে ব্যক্ত করতেছেন, তিনটা দোয়া। কয়টা দোয়া? তিনটা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, 1 নম্বর। 2 নম্বর, তাওয়াফফানি মুসলিমা। 3 নম্বর, ওয়ালহিকনি বিস সালিহিন। 1 নম্বর দোয়া করতেছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ, আপনি আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, এমন যেন না হয় যে তোমাকে তো আমি মিশরের রাজত্ব দান করেছি, তোমাকে আর কোনো কিছু দেব না, পরকালে তোমার কিছু নাই, নাউজুবিল্লাহ, এমনটা যেন না হয়। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ, আপনি দুনিয়া এবং আখিরাতে আমার বন্ধু হবেন। সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আমার দাদা পীর, উনি বলেন, হে আল্লাহ, যখন তুমি আমার হয়ে যাবে, আকাশটাও আমার, জমিনও আমার, পাহাড়ও আমার, পর্বতও আমার, সবকিছুই আমার। কথা ঠিক কিনা বলেন? अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, তুমি এক আল্লাহ যদি আমার না হও, কোনো কিছুই আমার না। এই কথা বিশ্বাস করি তো সবাই। এইজন্য 1 নম্বর দোয়া করছেন, এমন যেন না হয় যাও তোমাকে তো মিশরের রাষ্ট্রপ্রধান বানাইলাম, দিলামই তো, আর কি। আমি এগুলো চাই না, আপনাকে চাই, দুনিয়াতেও আমার বন্ধু হবেন, পরকালেও কি হবেন? আমরা এটা চাই কিনা বলেন? এই দোয়ার সাথে আমরা সমর্থন করি। বাস
আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। 2 নম্বর দোয়া, তাওয়াফানি মুসলিমা। হে আল্লাহ, আপনি যখন আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবেন তখন আমার মৃত্যুটা যেন ঈমানের মৃত্যু হয়। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক আমল করেছি, মৃত্যু যদি ঈমানের সাথে না হয় তাহলে আমার কোনো লাভ নাই। এর বিপরীত অনেক এমন আল্লাহর বান্দা আছেন সারা জীবন নাফরমানি করেছেন। মিশকাত শরীফের হাদিসে আছে, নাফরমানি করতে করতে এই লোকটা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, অর্ধ হাত বাকি আছে। কত হাত বলেন? মৃত্যুবরণ করলেই জাহান্নামে চলে যাবে। এই সময় তার তাকদীরের পরিবর্তন হয়ে গেছে, সে ঈমানের দৌলত নিয়ে কবরে চলে সে চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেছে। এর বিপরীত এমন মানুষও আছে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 1000 বছর ইবাদত বندگی করছে, কিন্তু মৃত্যুটা তার ঈমানের সাথে হয় নাই। নাউযুবিল্লাহ। তাহলে ঈমানের সাথে মৃত্যু হওয়া এটা আমার প্রয়োজন আছে কিনা? নাই। জীবনের সবচেয়ে বড় প্রয়োজন এইটা, কথা ঠিক কিনা বলেন? জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া একটাই মুমিনের, এটা কি? ঈমানের সাথে কবরে যাওয়া, ঈমানের সাথে কবরে যাওয়া। এটাই উনি বলতেছেন, তাওয়াফানি মুসলিমা। আমার যখন মৃত্যু হয়, মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। 3 নম্বর দোয়া, আলহিকনি বিসসালিহিন। আমার মৃত্যুর পর আমি শুধু নেককার নই, আমি ছাড়া দুনিয়াতে অনেক আপনার নেক বান্দা ছিল, আপনার আশিকিন ছিল, জাকিরিন ছিল। আমার মৃত্যুর পর আপনার ওই আশিকিন, জাকিরিন, আল্লাহওয়ালাদের সাথে আপনি আমাকেও মিলায়া দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখবেন, পড়বেন। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই। এরপরে বলতেছেন, ওয়া হুব্বা মান ইউহিব্বুক। শুধু তোমার ভালোবাসা নয়, যে তোমাকে দুনিয়াতে যে বা যারাই ভালোবাসে ওই ব্যক্তিদের ভালোবাসাও আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল যখন এই দোয়াটা করছেন, সবচেয়ে বেশি ওই সময় কে আল্লাহকে ভালোবাসতেন বলেন? আল্লাহ রাসূল যখন দোয়াটা করছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ওই সময় আল্লাহকে কে ভালোবাসতো বলেন তো দেখি? ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। এরপরে কে? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম তো আল্লাহর রাসূলের নিম্নে নাকি? অবশ্যই তো। কোথায় রাসূল, কোথায় সাহাবী? এখন আল্লাহ রাসূল দেখেন সাথে সাথে দোয়া করেছেন কি? ইয়া আল্লাহ, শুধু তোমার মহব্বত না, তোমাকে যে বা যারাই ভালোবাসে, তোমাকে যে বা যারাই মহব্বত করে ওই ব্যক্তিদের মহব্বতও আমি চাই। সুবহানাল্লাহ। আজকে আমি দাওরায়ে হাদিস আপনাদের হিসাবে মাস্টার আছে, যে আমার এক ছাত্র আসছে দেখাতে, বয়ানে করছে, আজকে মুসলিম শরীফের মধ্যে হাদিস পড়াইছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে। কথা ঠিক কিনা বলেন? ওয়ালা তুমিনু ইল্লা তাহাব্বু, অথবা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা না হবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, পরস্পর মহব্বত, ভালোবাসা, এটা ঈমানের সাথে সম্পর্ক আছে না নাই? আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার ভালোবাসা, মহব্বত না থাকে, আপনি যদি তার শত্রুতে পরিণত হন, তাহলে মুমিন যদি মুমিনের শত্রু হয়, তার ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন আছে। এই জন্য মুমিনের সাথে মুমিনের মহব্বত, ভালোবাসা, এটা শুধু আমরা নয়, আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখিয়ে গেছেন। কথা ঠিক কিনা বলেন? এরপরে এই দোয়াটা কিভাবে আসবে আল্লাহ রাসূল শিখাইছেন, মহব্বত কিভাবে আসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। হে আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে ওই আমলটা বাতলিয়ে দিব, যখন তোমরা এই আমলটা করবে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা আসবে। সুবহানাল্লাহ।
এই আমলটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও। একটা আমল পাইলাম, পরস্পর মহব্বত লাভের একটা আমল পাইলাম, এটা কি? সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাথমিক যে ভূমিকা আলোচনা হইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। এখন আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি, যে ঈমানের সাথে আমরা মৃত্যুবরণ করার জন্য ঘোষণা হচ্ছিল, এলান হচ্ছিল কয়টা আমলের? 7টা। 7টা আমল যদি কেউ করে, হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মাক্কাদাহু অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, উনি কুরআন হাদিসের আলোকে বলছেন। আমরা অনেকেই তো আকাবিরদেরকে মানতে চাই না, যে আকাবিরদেরকে মানা দরকার কি? কুরআন হাদিস। আর যে আকাবিররা কি কুরআন হাদিসের বাহিরে কথা বলেন? কথা বলেন। আফসোস, এটা আমাদের আকাবিরদের প্রতি, আল্লাহওয়ালাদের প্রতি একটা বিদ্বেষ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে বিদ্বেষ রাখে, আমি তার বিরুদ্ধে আমি স্বয়ং রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। আমাদের অনেকের মধ্যে মরসটা আছে, রোগ আছে, যে আকাবির মানবো কেন? কয় কোরআন হাদিস মানবো। গোড়ার ডিম বুঝো তুমি কোরআন হাদিস। কোরআন হাদিস তো আমাদের বড়রা আমাদেরকে বুঝিয়েছেন। এই বড়রা বড়দের থেকে এভাবে চলতে চলতে তাবিন, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে আল্লাহ রাসূল পর্যন্ত এভাবেই তো কোরআন হাদিস আসছে। যাই হোক, উনি কোরআন হাদিসের আলোকে বলেছেন, কেউ যদি 7টা আমল করে তাহলে তার মৃত্যু ইনশাআল্লাহ কিসের সাথে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টা বস্তুর উপর আমলের তৌফিক দান করেন। 1 নম্বর আমল, মিসওয়াকের সুন্নতের উপর আমল। সহজ আমলগুলো, একদম সহজ। কিসের উপর? 10টা জান্নাতের, কি বলে, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার মালিক হবেন। এটার জন্য এই যে 7টা আমল দিছি, এটা কঠিন। এডমিশন বাইরে আবার নতুন করে আসবে, 1 বছর পড়াশোনা করবে, কারো হবে কারো হবে না। যার হবে চাকরি হতেও পারে, না হতে পারে। চাকরি হলে 30 বছর চাকরি, এরপরে এই দুনিয়াটাকে ছেড়ে, সুন্দর ঘরটাকে ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই আমলগুলো করে যদি আপনার মৃত্যু হয়, যে জান্নাতের মালিক হবেন, এই জান্নাত কোনদিন পুরাতন হবে না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আজকে আসার সময় কে কে মিসওয়াক করছেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমরা মানুষ অনেক, এখানে গ্রাম দেশের মোটামুটি একটা মাহফিলের মতো মানুষ আমরা বলছি, কিন্তু আমল হয় নাই। আজকে থেকে করব তো ইনশাআল্লাহ। একটা মিসওয়াক আপনি 10 টাকা দিয়ে কিনে নেন, 2 মাস 3 মাস চলে যাবে। আজকে থেকে করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে একটা মাসালা বলে দিই, ব্রাশ। এই ব্রাশ দিয়ে কিন্তু এই সুন্নতের উপর আমল হবে না। আমরা অনেকেই আছে ব্রাশ করি, ব্রাশ করেন, কিন্তু ওযুর আগে আগে আপনি কি করবেন? মিসওয়াক করবেন। এরপরে আপনি কি করবেন? ব্রাশ করেন, কোনো আফসোস নাই। কিন্তু শুধুমাত্র যদি আপনি ব্রাশ করেন, তাহলে এই যে মিসওয়াকের যে ফজিলত, মিসওয়াকের ফজিলত আমি বলতেছি সামনে, এই মিসওয়াকের ফজিলত আপনার কি হবে না? অর্জন হবে না। ফাতোয়ায়ে শামী নাম শুনছেন? আমাদের ফতোয়ার কিতাব সমূহের সরদার, যে ফতোয়ার কিতাবকে বলা হয়, এটার নাম কি? ফাতোয়ায়ে শামী। এই ফাতোয়ায়ে শামী এটা মূলত একটা ব্যাখ্যা গ্রন্থ। এটার মূল যে কিতাবটা, তার নাম হচ্ছে তানবীরুল আবসার। ব্যাখ্যা গ্রন্থ বুঝেন না? মূল, যেমন কোরআনে কারীম মূল, তার যে তাফসীর আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাজহারি, অনেক আছে, এগুলো হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ। তো ওই ফতোয়ায়ে শামী মূলত ব্যাখ্যা, তার যে মূলটা, এটার নাম কি? তানবীরুল আবসার। এখানে আরেকটু কথা বলে রাখি, উলামায়ে কেরাম হয়তো আলোচনাটা শুনবেন। এই ফতোয়ায়ে শামীর মূল হচ্ছে তানবীরুল আবসার। এর আগে আরেকটা আছে, এর আগে কি বলছি? আরেকটা আছে। তাহলে বোঝা গেল ফতোয়ায়ে শামী মূল মতনের ব্যাখ্যার ব্যাখ্যা। ব্যাখ্যার কি? ব্যাখ্যা। তাহলে ওই মূল যে মতন আছে তানবীরুল আবসারের মধ্যে, ওইটার যে লেখক আল্লামা শামসুদ্দিন তামারতাশি রহমতুল্লাহ আলাইহি, উনি লিখছেন মিসওয়াকের ফজিলতটা কি। ওমিন মানাফিহি, মিসওয়াকের ফজিলত সম্পর্কে উনি বলেন, মিসওয়াকের অনেক ফজিলত রয়েছে।
আন্নাহু শিফাউন লিমা দুনাল মাউত, মৃত্যু ব্যতীত যত রোগ আছে সমস্ত রোগের এটা শিফা। সুবহানাল্লাহ। ওয়া মুযাক্কিরুন লিশ-শাহাদাতি ইনদাহু আই ইনদাল মাউত। সুবহানাল্লাহ। আমাদের মূল আলোচ্য বিষয়, সবচেয়ে বড় যে ফজিলত, এই ফজিলতটা হচ্ছে কেউ যদি নিয়মতান্ত্রিক মিসওয়াক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মিসওয়াকের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় তার কালেমাকে স্মরণ করায় দিবেন। এর থেকে আর বড় ফজিলত মিসওয়াকের কি চান বলেন? আমার দাঁতের ফজিলত হোক বা না হোক, মিসওয়াক সে দাঁত সাফ আর মজবুত হতে হয়। তবে এই মিসওয়াকের আসল ফজিলতের জন্য আমরা যাদের সম্ভব তাজা ডাল দিয়ে করবেন। কি দিয়া? তাজা ডাল 5 দিন 7 দিন বা 1 সপ্তাহ পরে পরে পরিবর্তন করবেন। আমরা তো মরা ডাল একটা 10 টাকা দিয়ে কিনে 3 বছর যায়। এইটাতে প্রকৃত মিসওয়াকের যে বাহ্যিক ফায়দা এটা পাবেন না। তাজা যদি করেন তাহলে আসলটা পাওয়া যাবে। ওয়াকালা ফি হাশিয়াতিহি, এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখছেন, ওয়া মানাফিউহু ওয়াসালাত ইলা নিফি ওয়া সালাসিনা মানফাআতান। এর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন যে এর ফজিলত 30টারও বেশি। সুবহানাল্লাহ। মিসওয়াকের ফজিলত 30টারও কি বেশি। আদনাহা ইমাতাতুল আযা, সবচেয়ে নিম্ন হচ্ছে কষ্ট দূর করা। সবচেয়ে নিম্নটা কি? কষ্ট দূর। কিভাবে? এই আমার কাছে অনেক ছাত্র ভাইরা অনেক সময় মাসলা জিজ্ঞেস করতে আছে, কাছে বসেন, এত কাছে বসেন যে মুখের দুর্গন্ধ লাগতেছে। এই জন্য বসারও একটা আদব আছে, একটু দূরে বসা, যে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে অন্য বাইরের দ্বারা কষ্ট না পায়। ইসলাম দেখেন কত সুন্দর আদব। ইমাতাতুল আযা, কষ্ট দূর করা। কষ্ট কি করা? দূর করা। আপনি যদি নিয়মতান্ত্রিক মিসওয়াক করেন তাহলে মুখের কি থাকবে না? দুর্গন্ধ থাকবে না। আচ্ছা, ওয়া আলাহা তাযকিরুশ শাহাদাতি ইনদাল মাউত, আর সবচেয়ে উপরের যে ফজিলত, এই ফজিলতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আপনার কালেমা নসিব করায় দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, বিখ্যাত ফকি আল্লামা আলাউদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় লেখেন যে এই যে মিসওয়াকের যে ফায়দাটা বললেন, এই ফায়দার ভিতরে কি আছে? ঈমানের সাথে মৃত্যু আছে না নাই? এই যে আমাদের বললাম আকাবিরে বলছেন যে 7টা আমলের কথা, তো এই 7টা আমলের মধ্যে যে প্রথম আমলটা, এই প্রথম আমলের ভিতরে মৃত্যুর সুসংবাদ আছে না নাই? এটা কি শুধু আকাবিরের কথা হইল? শুধু আকাবিরের কথা না, এটা কিতাব দ্বারাতে প্রমাণিত মিসওয়াকের ফজিলত সমূহের সর্বোচ্চ স্তরের যে ফজিলতটা, এটা হচ্ছে কি? ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। 2 নম্বর, আজানের প্রত্যেক বাক্যের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়ে আজানের উত্তর দেওয়া। এই আমলটা আমরা কে কে করি নিয়মতান্ত্রিক? কার কার মানে আদত হয়ে গেছে? হাত উঠাও। বেশি মানুষ নাই, অল্প মানুষ। আদত বুঝেন তো? অভ্যাসে পরিণত হওয়া। যেমন আমাদের কিছু কিছু আমল আছে, যেমন ইস্তেনজা খানায় গেলে আমরা অনেকে আলহামদুলিল্লাহ দোয়াটা শিখছি, যে ওই সময় দোয়াটা পড়ি, কেন না হলে হয়তো জিনে ধরবে। এই ভয়ে কিন্তু অনেকেই দোয়াটা শিখছি। আল্লাহর রাসূলের আখলাক এটাই ছিল, কানা খুলুকুহু আল কুরআন। উনার আখলাকটাই ছিল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যেভাবে চলতে বলেছে উনি এভাবেই চলতেন। এজন্য আমাদের সবগুলো আমল যেন অভ্যাসে পরিণত হয়। কিসে? অভ্যাসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই 2 নম্বর আমল কি? যখন আজান হয়, আজান হওয়ার পরে কিন্তু কথাবার্তা বলা নিষেধ। আপনারা পড়াশোনা করতেছেন, পড়াশোনা বন্ধ করে দিবেন আজকে থেকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুধু আপনাদের দুনিয়াবি পড়াশোনা নয়, আশরাফ আলী তানভী নববরুল্লাহ মারকাদাহু উনি লিখছেন, কেউ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে ইতিমধ্যে যদি আজান হয়ে যায়, তার উচিত কোরআনে কারীম বন্ধ করে দেন। কোরআনে কারীম বন্ধ করে আজানের জব দিতে হবে। আজানের জব কিভাবে? শুধু একবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান। এখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। দিন মানার নাম। অনেকেই বলবেন এখানে তো নবীর নাম আসছে, দুরূদ কেন পড়বো না? না, দিন কিসের নাম বলেন? মানার নাম। শরীয়ত এভাবেই আসছে। আজানের মধ্যে যখন ইমাম কি বলে, মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, আপনিও কি বলবেন? হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, এটা তো একামত। আজানের মধ্যে তো এটা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যে কোনো একটা দুরূদ পড়বেন। এটা দেখেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিস নম্বর 4719 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, আযান শোনার সময় কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, এতটুকু। তো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটার সঙ্গে রিওয়ায়েতে নাই, এটা পড়তে পারেন। কিন্তু রেডিওতে যেটা বলে ওয়াদ দারাজাতার রাফিআ, এটা একদম রিওয়ায়েতেই নাই। এটা কেউ পড়েন আছেন কেউ? হয়তো আমরা শুনে শুনে অনেকেই যদি কেউ পড়ি আজকে থেকে বাদ দিবে। ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, বস এই পর্যন্ত। এইটা যদি কেউ পড়ে আযান শোনার পর, জবাব দেওয়ার পর, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন হাসরের দিন ওই ব্যক্তিটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার উপর আবশ্যক হয়ে যায়। আচ্ছা বলেন, আপনি বলবেন হুজুর এটার মধ্যে ঈমানের সাথে মৃত্যু কই? আচ্ছা, কারো যদি ঈমানের সাথে মৃত্যু না হয় আল্লাহ রাসূল কি তার সুপারিশ করবেন? তাহলে এটার ভিতরে ঈমানের সুসংবাদ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল কেউ যদি আজানের জব দেয়, কাফের হয়ে দিলে কাজ হইবে না, মুসলমান হয়ে দিতে হবে। আজকে মাগরিবের সময় আমি বলছিলাম আপনাদেরকে, মনে খুব কষ্ট লেগেছিল, কথাগুলো হয়তো অনেক জোরে বলে ফেলছি, যে মুসলমান হইতে আমি হিসাব দিয়েছিলাম 10 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 10 মিনিটেরও প্রয়োজন হয় না। আল্লাহর হাবিব তার চাচা 46 বছর পর্যন্ত আল্লাহর হাবিবকে আগলে রেখেছেন। উনার জীবদ্দশায় কোন কাফের মুশরিক আল্লাহর রাসূলের উপর কোনো আক্রমণ করতে পারে নাই। উনার মৃত্যুর পর আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, উনার জীবদ্দশায় দিতে পারে নাই। কিন্তু ওই আল্লাহর হাবিব, ওই আবি তালেব, হযরত আলী কাল্লামাল্লাহু ওয়াজহুর বাবা, আল্লাহর রাসূলের আপন চাচা, আপন চাচা। আবু জেহেল তো আপন চাচা ছিল না, আবু তালেব কি ছিল? আপন চাচা ছিল। বুখারী riwayate আসছে, মৃত্যুর সময় উপস্থিত হইছেন, হে আমার প্রিয় চাচা, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। riwayate আসছে উনি বলতে চাচ্ছিলেন, কিন্তু পাশেই উকবা সাইবা ওরা বসা ছিল, ওরা বলতেছে, জনাব আপনি মৃত্যুর সময় বাতিজার ধর্ম কি গ্রহণ করতেছে? তো বোঝা গেল জাহান্নামের আগুনকে ভয় করে। নাউজুবিল্লাহ। চাচার ধর্ম কি গ্রহণ করবেন? এরপরে উনি সর্বশেষ যে কথাটা বলছেন, ইখতারতুন নার আলাল আর, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি যদি এখন মুসলমান হই, আরবের নারীরা, আরবের বড় বড় নেতা খেতারা কি করবে? বলবে আবি তালিব জীবনের শেষে বাতিজার ধর্মের উপর ঈমান আনছে। এই লজ্জাটা যদি আমার না হইতো তাহলে আমি কি করতাম? ঈমান গ্রহণ করতাম। নাউজুবিল্লাহ। তার ভাগ্য ঈমান নসিব হয় নাই। আমি 1400 বছর পরে এসেছি, ওই মক্কা মদিনা থেকে 6000 কিলোমিটার দূরে অবস্থান করতেছি। স্বাভাবিক পরিবারের, সাধারণ পরিবারের আমি একজন মানুষ, আমাকে হয়তো দুনিয়াতে কেউ চিনেও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমানের সাথে যদি এই 2 নম্বর আমলটা কি? আজানের জবাব। কিসের জবাব? আজকে থেকে করব তো ইনশাআল্লাহ। কয়টা বললাম? 1 নম্বর কি? মিসওয়াক। 2 নম্বর কি? কঠিন কঠিন আমল। এর জন্য কি সময় ব্যয় হবে? অনেক কঠিন না। 3 নম্বর, চক্ষুকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। এটা একটু কঠিন আছে, তবে অ্যান্ড্রয়েড সেট যদি ব্যবহার না করেন আপনার জন্য 80% দেখবেন সহজ হয়ে গেছে। তে সরে জমিনে মাইয়াকে দেখা যেমন হারাম, মাইয়া বলতে আপনার মাইয়া না, মানে গায়রে মাহরাম নারীকে দেখা যেমন হারাম, মোবাইলে দেখা হারাম, পোস্টারে দেখাও কি সবটাই হারাম। তাহলে চক্ষুকে সকল প্রকার গুনাহ থেকে কি করা? আপনাদেরকে একটা হাদিসে কুদসি শোনাই। হাদিসের কিতাব কানজুল উম্মাল। কোন কিতাব? হাদিসের কিতাব কি শুধু বুখারী আর মুসলিমে?
86টায় আমি গত শুক্রবারের আগের শুক্রবারে বলেছিলাম আল্লাহ রাসূলের হাদিস সংখ্যা তাকরার সহ 10 লক্ষের উপরে। কয় লক্ষের উপরে? বুখারীর মধ্যে হাদিস সংখ্যা 7000-এর মতো, আর মুসলিমের মধ্যে হাদিস সংখ্যা 12000। এই দুইটা মিললে কত হইল? 12 আর 7 কত? 19000। এই 86টার সবগুলো মিলে যদি তাকরার বিহীন ধরেন 20-25 হাদিস হবে, আর বাকি হাদিস গেল কই? সুতরাং যারা বলে কথায় কথায় বলে যে আপনি বুখারী মুসলিম থেকে দলিল দেন, ওরা নির্বুদ্ধিতার সাগরে বাস করে। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল সহিহ যত হাদিস আছে সবগুলোকে মানতে হবে। কত হাদিস আছে মুসনাদে আহমদ 52 খণ্ডে, 40,000 হাদিস আছে এর মধ্যে। কয় হাজার? কানজুল উম্মাল হাদিসের বিশাল গ্রন্থ, এর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 74 আল্লাহর রাসূল একটা হাদিসে কুদসি বুঝেন? ভাষাটা সরাসরি আল্লাহ সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসের ভাষাগুলো কার হয়? আল্লাহর রাসূলের। আর হাদিসে কুদসি মানে ভাষাটাই স্বয়ং কার? আল্লাহর। এটা শুধু নকল করছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে হাদিসে কুদসি আল্লাহর রাসূল নকল করতেছেন, স্বয়ং বলছেন কে? আল্লাহ বলেন ইন্নান নাজরা, নিশ্চয়ই কুদৃষ্টি, সুদৃষ্টি না কুদৃষ্টি, সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুমুন, কুদৃষ্টি এটা শয়তানের বিষাক্ত তীর সমূহের একটা তীর। নাউজুবিল্লাহ। শয়তানের বিষাক্ত তীর যদি আপনার চোখের মধ্যে মারে, চোখ থাকবে? আচ্ছা, মান তারাকাহা মাখাফাতি, আল্লাহ আমাকে এবং সকলকে আমলের তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, শুনো, মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি একমাত্র আমি আল্লাহকে ভয় করে চোখের গুনাহ থেকে সে বেঁচে থাকবে, আবদালতুহু ঈমানান, এর বদৌলতে আমি তাকে এমন ঈমান দান করব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ঈমানের স্বাদ সে তার অন্তরের মধ্যে অনুভব করবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাতে কি বোঝা যায়? যে ঈমানের স্বাদ আছে। আমরা রসগোল্লা খাইলে যেমন কি লাগে? স্বাদ লাগে না? প্রত্যেকটা বস্তু আমরা জিহ্বার মধ্যে দিলে কি লাগে? স্বাদ লাগে। সারাদিন যদি শরীরে ঘষেন বসার থাকে, এই যে একটা জিহ্বা, এটাও গুস্তের টুকরা, এই শরীরটাও গুস্তের টুকরা। কে কোন দিন ফিকির করেছিলেন যে আল্লাহ এই জিহ্বা এটাও একটা গুস্তের টুকরা, এটার মধ্যে চিনি দিলে চিনির স্বাদ, বিস্কিট দিলে বিস্কিটের স্বাদ, গাজর দিলে গাজরের স্বাদ, আম দিলে আমের স্বাদ, খেজুর দিলে খেজুরের স্বাদ, চা দিলে চায়ের স্বাদ। এটা কয়দিন কে চিন্তা করছেন বলে? আমি আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কি হইল? এই জন্য আল্লাহ আর একদিন তৌফিক দিলে আমি আলোচ্য বিষয় অনেকগুলো আপনাদের জন্য নির্ধারণ করে রাখছি। এটার এটাও আছে, আল্লাহকে পাওয়ার আমল সমূহের একটা হচ্ছে সৃষ্ট জীবকে নিয়ে গবেষণা করা। তুমি নিজেকে নিয়েও যদি গবেষণা করো, আমি যদি আমাকে নিয়ে গবেষণা করি, আল্লাহকে সহজেই পেয়ে যাব। আল্লাহ সূরাতুজ জারিয়াতের মধ্যে বলছেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার এই 3.5 হাত দেহটাকে নিয়ে একটু ফিকির করো, আমি রবকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। একটা মানুষ, 2 ঠ্যাঙ্গের মানুষ কিভাবে হাঁটে? আশ্চর্য না? পরে যাওয়ার কথা। চোখ দিয়ে দেখে, কত মানুষের চোখ আছে দেখে না। কান দিয়ে শুনে, কত মানুষের কান আছে শুনে না। আমি শুনতেছি, কয়জনকে আমরা এটাকে নিয়ে গবেষণা করছি। যাই হোক, আল্লাহ বলতেছেন আমার একমাত্র ভয়ে তোমরা কেউ যদি চক্ষুকে হেফাজত করতে পারো, কুদৃষ্টি থেকে বাঁচতে পারো, মোবাইলের মধ্যে হোক, সরেজমিনে হোক, মানে পর নারী থেকে তোমার দৃষ্টিকে যদি হেফাজত করতে পারো, শুধু পর নারী নয়, ফতোয়া স্বামীর মধ্যে আসছে সুদর্শন যে বালক আছে, এখনো দাড়ি উঠে নাই, যার দিকে তাকালে গুনাহের সম্ভাবনা আছে, তার দিকে তাকানো হয়। এটা আমরা অনেকে মাসালাই জানি। সুদর্শন বালক, দাড়ি উঠে নেই, দেখবেন দেখতে খুব সুন্দর, তার দিকে যদি কেউ তাকায় গুনাহের নিয়তে, তাহলে এটাও কি হবে? আর যদি না, এই জাতীয় তার কোনো মন আসে না, তাহলে সমস্যা নাই। কিন্তু গুনাহ আসার যদি তার মনের মধ্যে সম্ভাবনা আসে, তাহলে ওই ছেলেটার দিকে তাকানোটা হারাম।
স্পষ্ট ফতোয়া সাহেবের মধ্যে আছে। তাহলে আসেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, আমাদের মেশকাত শরীফ নাম শুনছেন না? মেশকাতের আরবি ব্যাখ্যা গ্রন্থ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনি বলছেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইদা দাখালাত কলবান, ঈমানের যে মিষ্টতা, তাহলে কি বুঝলাম? ঈমানের মিষ্টি আছে। রসগোল্লা খাইলে যেমন মিষ্টি, ঈমানেরও মিষ্টি আছে। মিষ্টি আমরা পাই না বিদায় জিকির করতে ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? বেলাল হাফসি, উমাইয়া, তার গোলামরা, তার অধীনস্থরা বেলাল হাফসিকে মারতে মারতে ওরা ক্লান্ত শ্রান্ত হয়ে যেত, কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনি কালেমা থেকে দূর হইতেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওরা পিটাইতেছে, উনি মুখে কালেমা বলতেছেন, শেষ পর্যন্ত এমন অবস্থায় গেছেন কালেমা বলার শক্তি নাই, শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। এই আহাদ ছাড়তেও রাজি ছিলেন না। ওরা মারতে মারতে ক্লান্ত, উনি আহাদ সত্য ছাড়তে রাজি না। বোঝা গেল কি আহাদের মজা বেশি ছিল নাকি পিঠটার কষ্টটা বেশি ছিল? আহাদের মজাটা বেশি ছিল। এই হাদিস এটাই বলতেছে, ঈমানের স্বাদ আছে, ঈমানের মজা আছে, ঈমানের লজ্জত আছে। এই ঈমানের লজ্জত যারা পেয়েছে আগুনের মধ্যে ফেলে দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। এমন ঘটনা আকাবিদদের আছে না নাই? এটাকে বলা হয় হালাওয়াতে ঈমান। কিন্তু আমাদের কি এতটুকু ঈমান অর্জন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেহেতু দুর্বল ঈমানদার, আল্লাহ যেন আমাদেরকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন না করেন, নাকি? আমিন। ওই মোল্লা আলী কারি বলেন, ওয়াকাদ ওয়ারাদা, রিওয়ায়াতের মধ্যে আসছে, আন্না হালাওয়াতাল ঈমান ইদা দাখালাত, চক্ষুকে হেফাজত করলে আল্লাহ ঈমানের মিষ্টতা দান করেন। আর এটার ব্যাখ্যা হচ্ছে, কারো অন্তরে যদি কোনো সময় ঈমানের মিষ্টতা প্রবেশ করে, লা তাখরুজু মিনহু আবাদান। সুবহানাল্লাহ বলে, কারো মধ্যে যদি কোনো সময় ঈমানের মিষ্টতা প্রবেশ করে ফেলে, তাহলে এরপর আর কোনোদিন বের হয় না। তাহলে সহজ একটা আমল পেয়ে গেলেন। আপনি যদি কষ্ট করে আল্লাহর ভয়ে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, রাত্রে 12টা 1টার সময় খাতার নিচে শুয়ে শুয়ে আপনি ছবি দেখলেন, কেউ আপনাকে দেখে নাই, দরজা জানালা লাগিয়ে একদম খাতার নিচে শুয়ে দেখেছেন, কিন্তু এক সপ্তাহ ঘুমান নাই, উনি কে? আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সমস্ত চক্ষুগুলো ঘুমিয়ে পড়ে, একমাত্র রবের চক্ষুটা ঘুমায় না। রবের তো আসলে চক্ষুই নেই। আল্লাহর কি চক্ষু আছে নাকি? এটা আলাদা আলোচনা। আল্লাহর চক্ষু নাই। আল্লাহ সমস্ত অঙ্গ থেকে মুক্ত। কেন? আমরা দেখার জন্য অঙ্গের প্রতি মুহতাজ হই। রবও যদি দেখার জন্য চক্ষের প্রতি মুহতাজ হন, উনি আবার কিসের রব? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। উনি কথা বলেন, জবান নাই, দেখেন উনার কি নাই? চক্ষু নাই। উনি শুনেন, উনার কান নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা ঈমান। কেউ যদি বলে আল্লাহর কি আছে? চক্ষু আছে, তার ঈমানের মধ্যে বিশাল আঘাত আসবে। যাই হোক, তাহলে আমরা যদি আল্লাহর ভয়ে একমাত্র চক্ষুকে হেফাজত করতে পারি, আল্লাহ স্বয়ং আমাদেরকে কিসের সুসংবাদ দিবেন? কি দান করবেন আমাদেরকে? ঈমানের মিষ্টতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মাকাদাহু উনি বলছেন, একবার চক্ষুকে কুদৃষ্টি থেকে হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদ থেকে উত্তম। কয় হাজার রাকাত? 10,000 রাকাত তাহাজ্জুদ থেকে উত্তম একবার চক্ষুকে কি করা। আমরা অনেকেই আছি নফল আমল, হুজুর খালি নফলের কথা কোন, নফল কোন, জিকির কোন, জিকির কোন। আরে এর থেকে আরো আগে উচিত কোনটা? হারাম ছাড়ো, হারাম ছাড়ো, হারাম ছাড়ো। এই জন্য যে আমার যে সিলসিলাটা, আমার সাহেব যে হাকিম আখতার সাহেব নব্বরাল্লাহু মাকাদাহু, ওনাদের যে সিলসিলা, এই সিলসিলার মধ্যে আমলের কথা কম হয়, আলোচনা কোনটা বেশি হয়? তর্কে মাসিয়াত, তর্কে মাসিয়াত। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সমস্ত হারামকে ছেড়ে দাও। তোমার যদি তাহাজ্জুদ নসিব না হয়, ইশরাক নসিব না হয়, আওয়াবিন নসিব না হয়, তুমি গরিব মানুষ দান সদকা বেশি করতে পারো না, আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, তাকুন আবাদান নাস, তুমি জমানার মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা। হারাম করবেন, হারাম ছাড়বেন না, কাজ কি হবে? পর্দায় আমিও নাই, আমার মেয়েও নাই, আমার বউও নাই, আমার এই তাহাজ্জুদ, আমার এই জিকির, আমার এই ইবাদত কি কাজে আসবে বলে?
এই জন্য হারাম ছেড়ে কূপের মধ্যে ইঁদুর পড়ছে, মাসালা। কথা লম্বা হয়ে যায়, মনে করছিলাম আধা ঘন্টায় শেষ করে দিন। 7টা তো শেষ করে উঠবেন না, কেউ আগে উঠে যাবেন? আচ্ছা, যাই হোক, একটা ট্যাঙ্কির মধ্যে, এখন তো কূপ চিনবেন না, ট্যাঙ্কি তো চিনবেন আপনারা, ট্যাঙ্কির ভিতরে ইঁদুর পড়ছে। এখন আপনি মনে করেন ট্যাঙ্কিটাকে সুন্দরভাবে পরিষ্কার করছেন, ইঁদুর পালান নাই, ইঁদুর ভিতরে রয়ে গেছে, তাহলে কি ট্যাঙ্কি পবিত্র হয়েছে? পবিত্র হয়েছে? পবিত্র হয় নাই। সুতরাং নাপাকি রেখে, গুনাহ রেখে আপনি যদি আমল করেন, এই আমল আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার পেটের মধ্যে সমস্যা, ডাক্তারের কাছে গেছেন, ভিটামিন দিবে শুরুতে, ঠিক আছে না? ভিটামিন দিবে। পেটের মধ্যে সমস্যা, আপনাকে ভিটামিন দিবে যে 5টা ডিম খাওয়াই দেন, পেট ভালো হয়ে যাবে। কি বলবে? ছাড়ার কথা বলবে, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে। এই জন্য আগে আমাকে কি করতে হবে বলেন? সমস্ত হারামগুলো ছেড়ে দেন। কার ভয়ে ছাড়বো? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। হাফিজ জি হুজুর দেখছেন মনে হয় আপনারা অনেকেই? হাফিজ জি হুজুর দেখছেন? মাশাআল্লাহ, আমরা তো দেখি নাই। উনি যে কোনো মাহফিলে যেতেন এই আয়াতটাই করতেন, সূরাতুল বাকারা। ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে ওই রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়াই শেষ নয়, ফিরিয়ে দেওয়া যদি শেষ ছিল কোনো টেনশন ছিল না। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার পর তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছো, এই সমস্ত কিছুর তন্ন তন্ন করে হিসাব দিতে হবে রবের কাছে। ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপর বিন্দু মাত্র জুলুমও করা হবে না। যেমন করছেন তেমন হিসাবটা দিয়ে কিন্তু সামনে আগাইতে হবে। ওই দিনের ভয়কে যদি আপনার অন্তরে ঢুকাইতে পারেন, তাহলে দুর্নীতি আপনার দ্বারাতে সম্ভব হবে না। সরকারি চাকরিতে পাঠায় মানুষকে, এই ট্রেডিং, সেই ট্রেডিং, সেই ট্রেডিং। এর সাথে উচিত ছিল একজন আল্লাহওয়ালার সুহবতে, আল্লাহওয়ালার বিশাল বক্তব্য দেওয়ার পর উনার সুহবতটা ইখতিয়ার করানোর পরে তাকে সরকারি চাকরিতে পাঠানো। কথা ঠিক কিনা বলে? তাহলে আমাদের দেশের অবস্থা এই হাল হইতো না। আপনাদেরকে আজকে দেশ থেকে চলে এই বিদেশে লাঞ্ছনার জিন্দেগি কাটাইতে হইতো না। কথা ঠিক কিনা বলে? আদ-দীন ওয়ান নাসিহা, আজকে হাদিস পড়াইছি, ছাত্র সামনে আছে, বলবেন যে মিথ্যা কিনা, এই জন্য ছাত্র সামনে আছে। আজকে হাদিস গেছে মাস্টার্সের কিতাবে, আদ-দীন ওয়ান নাসিহা। এই যে মাগরিবের সময় আমার শরীরে খুব রাগ উঠছিল, কেন বলছি? আল্লাহ রাসূল বলছেন আদ-দীন আন নাসিহা, দিন কাকে বলে? কল্যাণকামিতার নাম। আমি আলেম, আমি দেখতেছি আপনার এই কাজটার কারণে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আপনার সাথে ভালোবাসা, আপনি চায়ের দাওয়াত দিয়েছেন, উনি আমাকে চাওয়ার দাওয়াত দিয়েছিল, আমি ভাই ভাই চলে আসছি, বাসায় চলে গেছি ডাইরেক্ট। একটা মানুষ হারামের মধ্যে থাকবে, তার কল্যাণটা কি? তাকে হারাম থেকে ফিরে আসা। আমি যদি খাতির দিয়ে আমার সাথে একটু খেয়ে তার সাথে চলে আসতাম, বা তার সাথে মহব্বত হইতো না। কিন্তু আমার কল্যাণ কোন স্থানে? আপনি দৃষ্টিতে দেখতেছেন একটা মানুষ গুনাহের মধ্যে। আদ-দীন ওয়ান নাসিহা, দিন কাকে বলে? কল্যাণকামিতার নাম। আর এক হাদিসে আল্লাহ রাসূল বলছেন আল মুমিন মিরআতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুমিনের আয়না স্বরূপ। কি বলছি বলেন সবাই? আচ্ছা, আমি যদি আয়নাকে সামনে রাখি, আমার দোষগুলো দেখা যাবে, ভালোটাও দেখা যাবে। আর আমি আসি, আমি কি আমাকে দেখতেছি? আল্লাহ রাসূল কত সুন্দর একটা উপমা দিলেন যে মুমিন মুমিনের আয়না। তার নিজের দৃষ্টিতে তার অপরাধগুলো, তার ত্রুটিগুলো ধরা পড়ে না, অপর ভাইয়ের দৃষ্টিতে ধরা পড়ে। এর দ্বারাতে সাথে সাথে আল্লাহ রাসূল আমাদেরকে এটাও বুঝিয়েছেন, তোমার ভাই যখন তোমার আয়না, তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, চুলগুলো এলোমেলো, তুমি এটাকে কি করো? আচ্ছা, এটাকে সোজা করো। তোমার ভাই যখন তোমাকে ওই ত্রুটিটা ধরে দিবে, তুমি এটাকে কি করবে? মেনে নিবে। কি করবে? কিন্তু আমাদের অবস্থাটা কি? তেলে বেগুনে আমরা একজন জ্বলে যাই। হ্যাঁ, এবার আমি কি কম বুঝি নাকি? আমাকে তুমি নসিহত করো। সাধারণ মানুষ, আরে হুজুর বললেই মানতেছে না, আপনি বললে কি মানবে? তো হুজুর তাকে আমরা কি কম বুঝি নাকি? তো আমরা জানাজাও করতে পারি, এমন নেতা আমাদের যায় নাই, জানাজা বলে তারা করতে পারে।
কথা বুঝছেন? এই সব কিছুর মূল কি? অন্তর নষ্ট। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে ব্যক্তি আমার ত্রুটিগুলো কি ধরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার একটা ত্রুটি আছে, আপনি আমাকে বলে দিয়েছেন, আপনি আমার বন্ধু, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছেন, আর ধরেন নাই, আপনি স্বার্থবাদ, আপনি আমাকে দিয়ে দুনিয়ার স্বার্থ উপার্জন করতে চাচ্ছেন, আপনি আমার ভুলটাকে ধরায় দেন নাই। কথা বুঝতে পারছেন? আজকে থেকে আমাকে কেউ যদি ভুল ধরায় দেয়, উচিত তো কি বলেন? আমি ছাত্রদেরকে অনেক সময় বলি, তোমার উচিত ছিল তাকে নাস্তা করার। কথা বুঝেন নাই? আপনাকে যদি আমি একটা ভুল ধরায় দেই, আপনার উচিত ছিল আমাকে নাস্তা করানো। আমার ভুল আপনি ধরছেন, আপনার ভুল আমি ধরছি, যে যারটা ধরছে উচিত ছিল তাকে নাস্তা করানো, কিন্তু নাস্তা তো দূর কি বাত হয়, আমরা তার উপর চড়াও হই, আর সত্যি যদি তাকে জেলখানায় পাঠাই। কথা ঠিক কিনা বলেন? এটাই ছিল আমাদের মানবতা, এই 1400 বছর পরের মানবতা। উপকারের ঘাড়ে লাথি। উপকারের কি? আচ্ছা, আমাদের কথাগুলো যদি ওনারা মানতেন, দেশ ছাড়ার প্রয়োজন ছিল? এখন বুঝেন, এখন বুঝেন, সামনে যারা আসবেন তারাও বুঝেন, যে বা যারা আসেন, উলামায়ে কেরাম জাতির শত্রু নয়, বন্ধু। কথা ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম, প্রত্যেকটা উলামায়ে কেরাম জাতির বন্ধু, শত্রু নয়। তারা চান এই দুনিয়ার 60 বছরের জিন্দেগি আমাদের কাছে এত কিছু না, এত টেনশন না, ডাল ভাত খাইলেই চলে, আমাকে দেশি মুরগি খাওয়ারও প্রয়োজন নাই। যে কালকে এক ভাইয়ের সাথে কথাটা এসে গেছে, বলেই দিই, কম্পিউটার ঠিক করতে গেছিলাম, এই যে মিষ্টে, তো ওনার স্ত্রীর কথা বললো, অনেক টাকা কামায়, কিন্তু স্ত্রীর খালি চাহিদা চাহিদা চাহিদা, প্রতি মাসে কাপড় দিতে হবে, এই স্বামী যদি 1 মাস হয়ে যায় একটা প্যান্ট, এরপরে এটাকে আর স্ত্রী পড়তে দেয় না, এরপরে খাবারের অবস্থা তো আছে। পরে আমি আমার অবস্থাটা বললাম যে আমি এখানে আসছি 7 বছর হয়েছি, এই 7 বছর আমি একদিন গরুর গোশত কিনছি। কয়দিন? একদিন গরুর গোশত কিনছি। আমার জিন্দেগি যাচ্ছে না? দাম বেশি, আমাদেরকে হিসাব করে চলতে হয়। গরুর গোশতকে আমরা হয়তো মুরগির টাকায় না খাইলেও কি, অনেক মানুষ তো আছে, ফিলিস্তিনের কথা আজকে স্মরণ করেন, কিসের মুরগির গোশত আর কিসের আপনার গরুর গোশত, তারা ডাল ভাতও তো মানে সারা দিনে একবার, কয়েকদিনেও একবার জুটে না। দিন তো আমাদেরকে এইটা শিখিয়েছে, তুমি নিচের দিকে তাকাও, তাহলে তোমার মধ্যে আফসোস আসবে না, আর তুমি যদি উপরের দিকে তাকাও, 5টা বিল্ডিং এর মালিক, তুমি তাকাইছো এমন এক ব্যক্তির দিকে যে 6টা বিল্ডিং এর মালিক, তোমার মধ্যে আফসোস আসবে না? কি আসবে? আসবে না তো কি আসবে? এই জন্য উসুল কি মনে রাখবেন, সবসময় দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন, আর পরকালের ক্ষেত্রে কয়টা আমল হইল? 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর চক্ষুকে হেফাজত করা। এই এখন আর বেশি সময় লাগবে না, শেষের দিকে। 4 নম্বর, নিম্নে একটা দোয়া আছে, এই দোয়াটা নিয়মতান্ত্রিক করা, এই দোয়াটা আপনার শিখে নিব। আমি একবার বলতেছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। পত্র বলি নাকি? ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে অবিনশ্বর, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার দয়ার দ্বারাতে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। একজন মানুষ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আমি দুনিয়াতে আপনি দেখবেন, একটা মানুষ যদি আপনার কাছে নরম হয়ে পেশ হয়, আপনি তার প্রতি কিন্তু সদয় হন। কথা ঠিক না? আপনি সর্বস্ব বিলীন করে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তা আল্লাহর কাছে যখন আপনি আত্মসমর্পণ করবেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ সূরাতুজ জারিয়াতের মধ্যে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাগো, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো। রবের সাথে যখন সম্পর্ক তোমার হয়ে যাবে, তোমার কিভাবে ঈমান নিয়ে কবরে যেতে হয় এই দায়িত্ব কার? এই যে আত্মসমর্পণের সবক এটা। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আগামী সপ্তাহে আমি এই 7টা শুনবো, পুরস্কার দিব ইনশাআল্লাহ যারা পারবেন। এই 7টা জিনিস শিখবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পর অত্যন্ত বিনয় নম্রতার সাথে আরেকটা দোয়া আছে, এটা কোরআনের কারীমের দোয়া, এটা পড়া। এটা আমরা হয়তো অনেকেই জানি। রব্বানা বলেন, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব
এটা কে কে জানে? একটু হাত উঠাইছে, মাশাআল্লাহ, অনেকেই জানি। এটা আজকে থেকে হয়তো অনেকেই জানেন। তাহলে আজকে থেকে নতুন আমল কি পাইলেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি করা? দোয়া করা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কি করা? অনেকেই বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা বেদাত। এইটাও আপনাদের হুজুরদের প্রতি আত্মবিশ্বাসের অভাব। দোয়ার মাসালাটা আমি আরো আগে বলছি, আজকে বলে দিই, সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহর রাসূল এটা ঠিক আছে, উনি সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করেন নাই। শরীয়তে বেদাত হওয়ার একটা সংজ্ঞা আছে। শরীয়তে বেদাত কাকে বলে? আমার নতুন একটা কিতাব আসতেছে, বক্তৃতা সমগ্র, এর মধ্যে বেদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, বন্ড পীরদের সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, অনেক 80টার উপরে বয়ান থাকবে ইনশাআল্লাহ, কিছুদিনের মধ্যে আসবে। এটার মধ্যে বেদাতের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা তো যেটাকে ইচ্ছে মনে চাই বেদাত বলে ফেলি। বেদাত কাকে বলে? যেটা কোরআন হাদিসে নাই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও নাই, তাবিঈনদের মধ্যেও নাই, এই জিনিসটাকে সওয়াবের নিয়তে করা, এটাকে বেদাত বলে। আপনি বলবেন, আপনি যে হুজুর আলবীর মসজিদে হুজুর আপনি 5 ওয়াক্ত নামাজের পরে এই হাত উঠায় দোয়া করছেন, আল্লাহ রাসূলকে দোয়া করছেন, এটা বেদাত। আমাদের আহলে হাদিস ভাইরা কিছু আছেন, কিন্তু এই জন্য আপনাদেরকে যে কিছুদিন আগে এক ভাইকে আমি নবীজির নামাজ, আমার কাছে একটা বই আছে, 2টা আছে, ওনাকে একটা দিয়েছি, উনি আহলে হাদিস, এভাবে নামাজ পড়েন। নবীজির নামাজ, আমরা যে নামাজ পড়ি দলিল ছাড়া, আমাদের নামাজগুলো দলিল ছাড়া, তো হুজুরদের প্রতি এতটুকু আত্মবিশ্বাস নাই। ওনাদের জীবনটাই রাস্তায় কাটিয়ে দিয়েছেন, উনারা কোরআন হাদিস নিয়ে খেলা খেলেন সবসময়। আর আপনার কাছে একটা ভাই এসে 2টা হাদিস বলছে, বুখারীর হাদিস বলছে, আর আপনি আজকে থেকে রফিয়া দেন শুরু করে দিয়েছেন, জুরে আমিন বলা শুরু করে দিয়েছেন। আমরা কি এগুলো পড়ে আসি নাই? কথা বলেন, এতটুকু আত্মবিশ্বাস আপনি ইমামের প্রতি নাই। একদিন তুই ইমামের কাছে জিজ্ঞাসা করলেন না যে হুজুর আমাদের এলাকার মানুষ তো এইভাবে নামাজ পড়ে, আমাদেরকে হয়তো ছাত্র ভাইয়েরা বলছে হুজুর আপনাকে দেখি ওইভাবে নামাজ পড়ে, আমি কোনটা করব? উচিত ছিল না? উচিত ছিল, উচিত ছিল। কিন্তু আমাদের আত্মবিশ্বাসের কি অভাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো রব্বানা, এই যারা বলতেছিলেন মুনাজাত, এখন আসেন, এই মুনাজাতটা যদি ফরজ নামাজের পর এটাকে করাকে কেউ যদি বাধ্যকতা মনে করে তাহলে বেদাত হবে, এবং সওয়াবের কাজ মনে করে তাহলে বেদাত হবে। আমরা সওয়াবের কাজ মনে করে করি না। সহিহ হাদিস দ্বারাতে প্রমাণিত আছে, ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে এই দোয়া কবুল হয়। এটা সহিহ হাদিস, এটার মধ্যে কোনো কিলকাল নাই। কি বলছি বলেন? ফরজ নামাজের পরে দোয়া করলে কি হয়? আচ্ছা, এখন একটা মানুষের কাছে আপনি গেছেন, ভাই একটা টাকা দেন, 5টা টাকা দেন ভাই, বিপদে আছে, 2 দিন যাবত খানা খাই না। এই 2টার মধ্যে ব্যবধান আছে না? নাই? আছে। তো এই হাদিসে এটাও আছে যে যে যত বেশি মানে একাগ্রতার সাথে আল্লাহর প্রতি অভিমুখী হয়ে দোয়া করবে তার দোয়া কবুল হবে। লা ইস্তাজাবু দুআ আন কলবিন লাহিন। আমরা অনেকে এসে দোয়া করি, মনে রাখবেন আজকে থেকে এটাকে একদম ডিলিট করে দিবেন। অনেকে আছে আমি দেখি অনেক সময় যে দোয়া করতেছে, এটার নাম কি দোয়া হইল না আল্লাহর সাথে বেয়াদবি হইল? আপনি প্রধানমন্ত্রীর সামনে যায় কি এগুলো করবেন? করতে পারবেন? আল্লাহর সামনে আপনি হাজিরা দিতেছেন, এইভাবে যদি একদম অসহায় হয়ে আল্লাহর কাছে একটু ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ইমাম সাহেব কি বলেন যে সবাই হাত উঠান, এই ঘোষণা দেন ইমাম সাহেব। তাহলে আমাদের জায়েজটা দেখেন, উনি সওয়াবের নিয়তে এইটা করতেছেন না, হাত উঠাইছেন আদবের জন্য। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা কি? এটাও সহিহ হাদিস দ্বারা সাবেত। আর সূরা ফাতিহা কোরআন না? সূরা ফাতিহা আমাদেরকে শিখিয়েছে যে একসাথে তোমরা অনেকে আমল করো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই নাস্তাঈন নাবুদু বহুবচন। নাস্তাঈন মানে আমরা আপনার কাছে আমরা সাহায্য চাই, নাবুদু আমরা আপনার ইবাদত করি। এই যে জামাতের সাথে নামাজ কেন আসছে? জামাতের সাথে নামাজ এই জন্য এসেছে যে এই জামাতের মধ্যে 100, 200, 1000, 2000 মানুষ যখন একত্রিত হবে, আল্লাহ যে কোনো একজনের উসিলায় সকলের নামাজটাকে কবুল করে নেবে। এখন আমার মধ্যে এখানে আমাদের আলবীর মসজিদে 1000, 1500 মানুষ নামাজ পড়ি, আমি যদি দোয়া করি, ইমাম সাহেব তো ঘোষণা দেন নাই সবাইকে হাত উঠান, বলছেন? বলেন নাই। জরুরত আবশ্যকও করেন নাই। আমরা মাঝে মাঝে শুক্রবারে দোয়াকে ছেড়ে দেই,
আমরা কি এটাকে আবশ্যক করি? আবশ্যকও করি নাই। আমরা 1000 মানুষ যদি একসাথে হাত উঠাই, আশা কি করা যায় না যে কোনো একজনের উসিলায় আল্লাহ দোয়াটাকে কবুল করে নেবেন? তা আপনি এত বেশি মাসলা বুঝে ফেললেন, সবাই এখানে দোয়া করে, আপনি বৈশা বৈশা বস, আপনি মনে করতেছেন আল্লাহ হুজুর বেদাতের মধ্যে আছে, হুজুর বেদাতের মধ্যে আছে, হুজুর হেদায়েতের দোয়া করতেছে বেশি বেশি, তো হুজুর গোড়ার গাছ কাটতে পড়াশোনা করছে। এই অনেক কিছু আছে নিজের মাথার মধ্যে, জিজ্ঞাসা করেন। শিক্ষিত সমাজ অনেকে আছে, এই জিনিসগুলো তো বোঝা উচিত আমাদের। সর্বশেষ কথা কি, কেউ যদি এটাকে বাধ্যবাধকতা মনে করে তাহলে এটা কি হবে? আল্লাহ রাসূলের সময় ফ্যান ছিল, ফ্যান চালানো বেদাত, আমি বলবো আজকে থেকে কেউ ফ্যান চালাইবেন না। এই বাতি ছিল, ট্যাপ ছিল, ট্যাপ, এই সবগুলো এখন যে করতেছেন সবগুলো বেদাত হবে। তো বেদাত মানে তো ওরা বলে নতুন কিছু করা, তো নতুন তো আল্লাহ রাসূলের সময় এগুলো ছিল না, এখন এগুলো বেদাত হবে। তো বেদাতের সংজ্ঞা কি বলছি, যেটা আল্লাহর রাসূলের সময় ছিল না, কোরআন হাদিসে ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবিঈনদের মধ্যে ছিল না, এইটাকে যদি আপনি কি করেন সওয়াবের নিয়ত, এই মূল কথা হচ্ছে সওয়াবের নিয়ত, সওয়াবের নিয়তে যদি করেন তাহলে এটা বেদাত হবে। ফ্যান চালাইতেছেন, ফ্যান চালালে সওয়াব হবে, এইটা যদি কেউ শরীয়তের অন্তর্ভুক্ত করে করেন তাহলে এটা বেদাত হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কয়টা হয়ে গেছে? তাফসিরে রুহুল মানি একটা কিতাব আছে, ওই কিতাবের মুসান্নিফ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আল মুরাদু বিহাযিহির রাহমাতি আত-তাওফীক লিল ইস্তিকামাতি আলা তরিকিল হক। এখানে বলা হয়েছে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন, এই রহমত দ্বারাতে উদ্দেশ্য হচ্ছে যে হকের পথের উপর যেন আমার মৃত্যুটা হয়েছে। এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা হয়ে গেল? 5টা। 6 নম্বর, এটা শুরুতে এক হিসেবে বলা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিংস্র প্রাণী বানান নাই, আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। শুধু আশরাফুল মাখলুকাত বানান নাই, আশরাফুল মাখলুকাত বানানোর পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যদি আমাদের মৃত্যুটা কোনো কাফের মুশরিকের ঘরে হইতো, সহজ ছিল? ওই ঘর থেকে ফিরে আসা সহজ ছিল? সহজ ছিল না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর পরে আসছি, নবীর আপন চাচা ঈমান পান নাই, ঠিক আছে না? পান নাই, আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন, এটাকে বেশি বেশি মনে করবেন, মাঝে মাঝে বসে বসে ফিকির করবেন, হায় রে আমি কি করছি, আমি তো আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, সেও অনুগ্রহে আল্লাহ আমাকে ভালোবাসছেন, আল্লাহ আমাকে মহব্বত করছেন, মহব্বত করে আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছেন। এইটাকে মনে করে করে বেশি বেশি শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। আর আসল শুকরিয়া একটা হচ্ছে শুকরে লিসানি, জবানের শুকর। যখন এটা মনে হবে, অন্তরটা ছিঁড়ে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঈমানের দৌলত দিছো, মানেই আমাকে এই দুনিয়ার কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিছো। এর থেকে আর বড় নিয়ামত কি হইতে পারে? এটা হচ্ছে শুকরে লিসানি। আর একটা হচ্ছে শুকরে লিসানি। আর আসল শুকর হচ্ছে বাস্তবতা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা অধ্যায়কে, প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর হুকুম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করা। এইটা হচ্ছে ইসলাম যে আল্লাহ আমাকে দান করছেন, এটার আসল নিয়ামত। পারবো তো ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই এখানে আছে, আলহামদুলিল্লাহ দিনের পথে আসতেছি। যেহেতু দিনের পথে আসতেছেন, আমাদের উচিত কি আরো অগ্রগামী হওয়া না? গত শুক্রবারে আমি বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের উপর পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাকে দেখলে যেন মনে হয় আমি একজন মুসলমান। আমি অনেক সময় সালাম দিতে চাই, যে আগে সালাম দিলে কি হয়, বারিউম মিনাল কিবির, অহংকার থেকে মুক্ত পাওয়া যায়। কিন্তু অনেক সময় সালাম দিতে যাই, পরে দেখি ডান হাতের মধ্যে লাল তাগি, না ডান হাতের মধ্যে কি লাল তাগি। এই লাল তাগি কারা দেয়? হিন্দুরা দেয়। এখন চিন্তা করেন, আপনাদের মুসলমান ভাইরা অনেকে আছেন মুখে দাড়ি নাই, তাহলে আপনাকে আর এই হিন্দু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কিভাবে করবো? যেন মেহেরবানি করে, দাড়িটা লজ্জার কিছু নাই। আরে ফেরাউনের মুখে দাড়ি ছিল। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আপনার মৃত্যু যে অবস্থায় হবে, হাসরের দিন আল্লাহর কাছে এভাবেই উঠবেন। আপনার যদি দাড়িবিহীন আপনার মৃত্যু হয়, হাসরের দিন আপনি টেনে হেসড়ে দাড়ি আনতে পারবেন না। আল্লাহর রাসূলের সামনে দাড়ি ছাড়াই উপস্থিত হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যখন আল্লাহর রাসূলের সামনে দাড়িবিহীন উপস্থিত হবেন, আপনি কোন শরমে
কোন লজ্জায় রাসূলের সামনে চেহারাটা দেখাবেন, আর কিভাবে আপনি তার থেকে সুপারিশ পাওয়ার আশাটা করবেন বলেন তো দেখি? যার দাড়ি নাই, এই কথায় কে আজকে দাড়ি রাখার নিয়ত করছেন? একজন একটু হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। এক ভাই হাত উঠাইছেন, দুই ভাই হাত উঠাইছেন, আর কেউ আছি? তিন ভাই হাত উঠাইছেন। আল্লাহ সবাইকে কবুল করেন। তাদের উসিলায় যারা হাত উঠায় নাই তাদেরকেও কবুল করেন। তবে দাড়ির মেইনটা বলে দেই, আমরা অনেকেই দাড়ি রাখি, কেটে ফেলি। দাড়ি রেখে এই যে দেখেন এইভাবে, এই যে আমি ধরছি, সবাই দিকে তাকান, এই যে দেখছেন, এইভাবে এই যে নিচে কাটতে পারবেন, যে দেখছেন এইভাবে নিচে কাটতে পারবেন। এর আগে যদি কাটেন সম্পূর্ণটাই হারাম। দাড়ি রাখা সুন্নত, ফেলে দেওয়া হারাম। এমন হারাম, ঘুমাইতেছেন আপনার কবিরা গুনাহ হইতেছে, বাইতুল্লাহ তওয়াফ করতে গেছেন কবিরা গুনাহ হইতেছে, রাসূলের জিয়ারত করতেছেন কবিরা গুনাহের মধ্যে আপনি লিপ্ত। আপনি এত নির্বুধ কেন বলেন? ঘুমাইতেছেন কবিরা গুনাহ হইতেছে কেন? আপনি ঘুমাইলে যদি প্রতি ঘন্টায় আপনার মোবাইলে আপনার বিরুদ্ধে মনে করেন এই 1000 টাকা করে জরিমানা হয়, তাহলে এই কাজটা আপনি করবেন? কবিরা গুনাহ প্রত্যেকটা মুহূর্তে হইতেছে, আপনি এই কাজটা কিভাবে করেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 7 নম্বর সর্বশেষ, অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে, আর এই বৈঠকটা যদি আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুর মাধ্যম বানায় দেন, আফসোস আছে? কত সময় কতভাবে কাটায় দিই, ঠিক আছে না? 7 নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকা। এটা সবচেয়ে বড়, এটা সর্বশেষ ফিনিশিং। কিন্তু আফসোস, আজ পর্যন্ত আমরা অনেকেই জীবনটাকে শেষ করে দিচ্ছি, নিজের মতোই শুধু আমল করি, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হয় নাই। যদি না হয়, আপনার ঈমানের সাথে মৃত্যুবরণটা কঠিন আছে। কারণ নির্দেশটা কার? সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং নেক বান্দাদের সাথে তোমরা থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আমি গত শুক্রবার বলেছিলাম, আল্লাহ ওয়ালাদের সাথে, নেক বান্দাদের সাথে থাকার জন্য আপনার কপাল লাগবে। কথা ঠিক কিনা বলেন? আপনার কপাল যদি মন্দ হয়, নেক বান্দা, সহি আল্লাহওয়ালা, সহি ইমাম, সহি খতিব আপনার ভাগ্যে নসিব হবে না। যেমন এক্সাম্পল দিয়েছিলাম কাবিলকে দিয়ে। কাবিলের যখন হাবিলকে হত্যা করেছিল, এখন তো লাশটাকে দাফন করতে হবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা, কিভাবে লাশ দাফন করতে হয় জানা নাই। আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন, আদমের মাধ্যমে আল্লাহ কি করতে পারতেন? কাবিলকে শিক্ষা দিতে পারতেন। কিন্তু আল্লাহ ওই অপদস্থ নালায়েক গুনাহগার কাবিলের জন্য হযরত আদমকে শিক্ষক বানান নাই, কারণ তার কপালে আদমের মতো ব্যক্তি শিক্ষক হওয়ার উপযুক্ততা সে রাখে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কাউয়াকে তার শিক্ষা বানাইছেন। কাকে? কাউয়া বুঝেন? কাক। কাক ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআত আখি। আল্লাহ একটা কাক পাঠায় দিবেন। কাক আইসা জমিনের মধ্যে মাটি খুঁড়তেছে, ঘুরে ঘুরে সে বুঝাইছে তোমার ভাইটাকে মারা গেছে, এভাবে মাটিকে খনন করে তোমার ভাইটাকে রেখে এভাবে উপরের দিকে তুমি মাটি দিয়ে দাও। কোন কোন রিওয়ায়াতে আছে আরেকটা মরা কাক আইনে সে কি করছে? নিচে রেখে উপরে মাটি দিয়ে দিছে। ওই কাবিলের উস্তাদ আল্লাহ কাকে বানাইছে? কাককে। এই জন্য কারো যদি এই মানে রূপ থেকে থাকে, হুজুর আমি হুজুর পাই না, এমন রোগ আছে না নাই মানুষের মধ্যে? তো আমার দৃষ্টিতে ভালো কোনো হুজুর পড়ে না, তো এই জন্য বস আমি নিজে নিজেই আমল করি। এটা ভালো আলামত। আল্লাহ এই আয়াতে কি বলেছেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ যেহেতু বলেছেন তোমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আল্লাহ এই আয়াতে এই জিনিসটাও বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যতদিন আকাশ থাকবে, যতদিন জমিন থাকবে, যতদিন সূর্য থাকবে, পাহাড় পর্বত থাকবে, এই জমিনে আল্লাহ ওয়ালারা অবশ্যই থাকবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কাছে 1 নম্বর দোয়া করো, আল্লাহ আমার জন্য একজন হক্কানি আলেমের, হক্কানি আল্লাহ ওয়ালার ব্যবস্থা করে দেন। 2 নম্বরে হচ্ছে আপনি খুঁজেন, হক্কানি আলেমের কাছে জিজ্ঞাসা করেন কার সাথে সম্পর্কটা করলে আমার ভালো হয়। করবো তো ইনশাআল্লাহ। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণটা আমার জন্য সহজ হয়ে যাবে। সর্বশেষ কথা, এক কবি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তোয়াত বেরিয়া। কিছুক্ষণ সময় এক আল্লাহওয়ালাদের সংস্রবে থাকা, 100 বছরের রিয়াবিহীন
মানুষকে দেখানোবিহীন আমল থেকে উত্তম। 100 বছর ইবাদত করছেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, আপনার ইবাদতটা ইখলাস ছিল, কাউকে দেখানোর জন্য করেন নাই, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করছেন। উনি বলতেছেন এটার থেকে উত্তম কিছুক্ষণ তোমার আল্লাহওয়ালার সুহবতে থাকা। সামান্য জিনিস না, অনেক বড় জিনিস। এটার হেকমত বলছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কেন? যে আল্লাহওয়ালাদের সুহবতে যারা থাকে তাদের মৃত্যুটা ইমানের সাথে হয়, সুবহানাল্লাহ। তাদের মৃত্যুটা ইরতিদাদের সাথে হয় না, কুফুরের সাথে হয় না। আপনি বলেন শয়তানও কিন্তু ইবাদত করছিল, অনেক দিন পর্যন্ত ইবাদত করছিল, কিন্তু শেষে কি হয়েছে? ঈমান থেকে সরে গেছে। এখন আপনি নিজে নিজে ইবাদত করলেন, 1000 বছর আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, নিজের মতো ইবাদত করছেন, মৃত্যুর সময় শয়তান আইসা আপনার কাছে এমন ভাবে উপস্থাপন করছে। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন মনে হয়, আপনারা শুনেন নাই? ফখরুদ্দিন রাজি অনেক বড় মুফাসসির ছিলেন। ওনার যখন মৃত্যু ঘনিয়ে আসছে, মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়েছে। শয়তান উপস্থিত হয়ে দলিল শুরু করছে, তো আল্লাহকে মানো, এই যে দেখো দলিল। এভাবে হইতে হইতে 99 পর্যন্ত আসছে। উনি সবগুলোকে খণ্ডন করছেন। শয়তান যুক্তি দেয়, উনি 99 পর্যন্ত সবগুলোকে খণ্ডন করছেন। 100 নম্বরে আইসা আটকে গেছে, শরীরটা লুম দাঁড়িয়ে গেছে। কিসের বাহাদুরি, কিসের ইবাদত? আগে আমি বলেছি রাসূলের সুহবত পেয়েছেন, ঈমানকে নিয়ে কবরে যেতে পারেন নাই, আপনি যাবেন এই গ্যারান্টি কোথায়? 100 নম্বরে আটকে গেছেন। আল্লাহওয়ালাদের কাশ বলে এটাকে, কাশের শাব্দিক অর্থ খুলে দেওয়া। ওনার যে শাইখ ছিল ফখরুদ্দিন রাজির শাইখ, ওযু করতেছেন, অন্তরের চক্ষু আছে, একটা হইছে বাহ্যিক চক্ষু, আর একটা কি চক্ষু গো? অন্তরের চক্ষু, মানুষ দেখে, সব দেখে। মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন না? ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আশরাফ আলী থানভীর শাইখ। উনি যখন দুরূদ পড়তেন দাঁড়ায় যেতেন। কোন বেদাতীরা ওনাকে দিয়ে দলিল দেয়, তোমাদের ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি দুরূদ পড়ার সময় দাঁড়াইতে পারে, আমরা দাঁড়াইলে সমস্যা। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যেও না, এটার সংক্ষেপে উত্তর বললাম। ওই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি যখন দুরূদ পড়তে শুরু করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরের চক্ষুগুলো খুলে দিতেন। ওই দুনিয়ার যত সামনে আমাদের বিল্ডিং আছে, গাছপালা আছে, এই সবগুলো ওনার সামনে খুলে যেত। সরাসরি উনি রওজায়ে আতহারকে দেখতে পেতেন। এই কারণে উনি দাঁড়ায় যেতেন সম্মানার্থে। সুবহানাল্লাহ। তোমরা যারা বেদাতি, তোমরা যখন দুরূদ পড়ো তখন তোমাদের সামনে কি রওজায়ে আতহার ভেসে যায়? তোমাদের তো ঈমান নিয়ে টানাটানি। তোমরা তো বলো কি যে নবী নাকি হাজির, মানে হাজির নাজির। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ যদি বলে নবী হাজির নাজির, তাহলে তার ঈমান থাকবে? ঈমানই থাকবে না তার। তো যাই হোক, উনার কাশ হয়ে গেছে, উনার অন্তচক্ষু খুলে গেছে। উনি দেখতেছেন উনার মুরিদ ফখরুদ্দিন রাজি শয়তানের সাথে তার ঝগড়া হচ্ছে। 99টা উত্তর দিয়েছেন, 100 নম্বরে আটকে গেছেন। উনি ওই জায়গায় সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। শয়তানের সাথে কোনো দলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক। কিসের বরকতে আল্লাহ তাকে বাঁচায় দিয়েছেন বলেন? এই সুহবতের বরকতে বাঁচায় দিয়েছেন। এই সুহবতের জন্য তো আমি করি নাই, আল্লাহ নিজের তো নির্দেশ দিয়েছেন। তাহলে সপ্তমটা কি হইল? 7টাকে আমরা আবার একবারে বলে নেই। 7টা জিনিস যদি কেউ আমল করতে পারে, ঈমানের সাথে মৃত্যু হয়। 1 নম্বর কি? মিসওয়াকের সুন্নতের উপর আমল করা। 5 ওয়াক্ত নামাজের সময় যখন আমরা ওযু করব, 5 ওয়াক্তই আজকে থেকে কি করব? ইনশাআল্লাহ মিসওয়াক করব। 2 নম্বর, আজানের প্রত্যেক বাক্যের জবাব দেওয়ার পর দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, এটা পড়া। 3 নম্বর, চক্ষুকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করা, এমনকি মোবাইলের গুনাহ থেকেও, ছবির গুনাহ থেকেও, পোস্টারের মধ্যে বেগানা নারীকে দেখা থেকেও চক্ষুকে কি করা। 4 নম্বর, নিম্নের দোয়াটি বেশি বেশি পড়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। 5 নম্বর, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা পড়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুকুর বানান নাই, শ্রীগাল বানান নাই, আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। শুধু আশরাফুল মাখলুকাতই নয়, আশরাফুল মাখলুকাত বানানোর পরে আমাকে ঈমানের দৌলত দিয়েছেন। শুধু ঈমানের দৌলতই নয়, ঈমানের দৌলতের পর সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি সরদার, যিনি সর্বপ্রথম সুপারিশ করবেন কোথায়? হাসরের ময়দানে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। এইটার জন্য বেশি বেশি শুকর আদায় করা। 7 নম্বর, আল্লাহওয়ালাদের সংস্রব গ্রহণ করা। কোন হক্কানি পীরের হাতে হাত রেখে, হাত রাখা জরুরি না। মাঝখানে একটা কথা বলে দিই, অনেকে বলবেন যে হাতে হাত রাখা, হাতে হাত রাখা জরুরি না, কিন্তু ইসলাহ করা জরুরি। ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাহর রাসূলকে প্রেরণের 4টা উদ্দেশ্য ছিল। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 4 উদ্দেশ্যের একটা ছিল ইউযাক্কিহিম, ওই নবী কি করবেন? মানুষকে তাজকিয়া করবেন। আরবি ভাষায় এটাকে বলা হয় মুতাআদ্দি সিগা। মুতাআদ্দি মানে নিজে নিজে হয় না, আমি প্রহার করছি, প্রহার করলে কি একটা বস্তু লাগবে না? এটাকে মুতাআদ্দি বলে। মানে আল্লাহ রাসূলকে যেটা বলছেন ইউযাক্কিহিম, উনি আত্মশুদ্ধি করিয়ে দিবেন। তা আত্মশুদ্ধি করার জন্য নিজে নিজে হয় না, অন্য একজনের সংস্রবে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম বর্ণিত বস্তুগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমলের তৌফিক দান করেন। এখানে যারা উপস্থিত আছে সকলকে তৌফিক দান করেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকেও তৌফিক দান করেন। যারা ইসলামের দৌলত থেকে মাহরুম তারাও তো নবীর উম্মত, তারাও আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কাফের মুশরিককে ঈমানের দৌলত দান করেন। আল্লাহ সমস্ত কাফের মুশরিকরা যদি কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়, আল্লাহর জান্নাতের শর্ত করবে। যত কাফের আছে, যত মুশরিক আছে, সমস্ত কাফের মুশরিকের জন্য একটা করে বাড়ি বরাদ্দ আছে জান্নাতে। সবার জন্য একটা জান্নাত বরাদ্দ আছে, কিন্তু যে এটার উপযুক্ত হবে না তারটা কাটা যাবে। সবার জন্য কিন্তু বরাদ্দ আছে, আল্লাহর কাছে অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।